পৃথিবীর যে প্রান্তেই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের আয়োজন হয় সেখানেই এক নিয়মিত নাম হয়ে উঠেছেন বাংলার ক্রিকেটের একসময়ের পোস্টার বয় সাকিব আল হাসান। এবার এমনই এক টুর্নামেন্টে খেলার কথা ছিল সাকিবের, যে টুর্নামেন্টের আয়োজকরা লিগ চলার মাঝপথেই খেলোয়াড়দের হোটেলে বন্দি করে পালিয়ে গেলেন। ইন্ডিয়ান হেভেন প্রিমিয়ার লিগ নামের সেই টুর্নামেন্টে ব্যবহার করা হচ্ছিল সাকিবের ছবি, পোস্টার। তাই তো আবারও সমালোচিত হচ্ছেন এই অলরাউন্ডার। ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের শ্রীনগরে খেলতে গিয়ে হোটেলে আটকা পড়তে হলো ক্রিস গেইল, মার্টিন ডাপটিল, জেসি রাইডারদের মতো তারকা ক্রিকেটারদেরও। খেলোয়াড়দের পেমেন্ট, হোটেল ভাড়া না দিয়ে লিগের মাঝপথেই রাতের আধারে উধাও হয়ে গেলেন পুরো আয়োজক কমিটি। কেন এবং কোথায় পালালেন এই টুর্নামেন্টের স্টেক হোল্ডাররা তা এখনো জানা যায়নি। তবে ইন্ডিয়ান হেভেন প্রিমিয়ার লিগ যেন মুহূর্তেই নরকে পরিণত হয়েছিল ক্রিকেটারদের জন্য। প্রায় ৩৫ জন আন্তর্জাতিক ক্রিকেটার আটকা পড়েছিলেন শ্রীনগরের হোটেলে। অবশেষে ব্রিটিশ হাই কমিশনের হস্তক্ষেপে বের করা হয় ক্রিকেটারদের। কাশ্মীরের পর্যটন শিল্পের উন্নয়ন এবং উঠতি খেলোয়াড় তুলে আনাই ছিল টুর্নামেন্টের লক্ষ্য। টুর্নামেন্টটিকে জাঁকজমকপূর্ণ করতে বিশ্বের বিভিন্ন দেশের প্রায় ৩৫ জন আন্তর্জাতিক ক্রিকেটারকে সাইন করানো হয় ৮টি দলের হয়ে খেলার জন্য। ভাবা হচ্ছিল প্রতি ম্যাচে ৩০,০০০ দর্শক হবে গ্যালারিতে, তবে বাস্তবে তেমনটা হয়নি। ফলে চরম আর্থিক ক্ষতির মুখে পড়তে হয় আয়োজকদের, আর এ কারণেই পালাতে বাধ্য হয়েছিল আয়োজক কমিটি। টুর্নামেন্টের আম্পায়ারিংয়ের দায়িত্বে থাকা ব্রিটিশ নারী আম্পায়ার মেলিসা জুনিপার জানান, হোটেল, আম্পায়ার, ক্রিকেটার সবার কাছেই বড় অঙ্কের বকেয়া আছে আয়োজকদের। সেসব না মিটিয়েই পালিয়ে গেলেন তারা। খেলোয়াড়রা হোটেল থেকে বের হতে পারলেও ভাবমূর্তি নষ্ট হচ্ছে ভারতীয় ক্রিকেটেরও। আয়োজকদের কোনো হদিশ এখনো পাওয়া যায়নি। এ ব্যাপারে স্থানীয় প্রশাসনও কিছু সুনির্দিষ্ট করে বলতে পারেনি। অন্যদিকে এমন টুর্নামেন্টের সাথে যুক্ত থাকায় আবারও সমালোচনার মুখে পড়েছেন সাকিব আল হাসানও। সরজয়ন, বি স্পোর্টস।